বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হাফসা গাজী। আমার চ্যানেলে আমি ফুড রেসিপি যেতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আমার আজকে ডেলিভারি দেওয়ার কেক রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে ডেলিভারি দিয়ে থাকি, যেভাবে কেক তৈরি করে থাকি ও কীভাবে ডেকোরেশন করে থাকি, সম্পূর্ণই আজকের ভিডিওটিতে থাকবে। তাই ভিডিওটি একটু বড় হতে চলেছে, তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগবে। আসলে সব কেক যেগুলো ডেলিভারি দিয়েছি সবগুলোর ছবি একসাথে তোলা হয়নি, সে কারণে যেগুলো আজকে আমি ডেলিভারি দিয়েছি সেগুলোর ছবি আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ভিডিওটি পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি রেসিপিতে চলে এসেছি। আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি আর শুকনো একটা বাটি, তার ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি 16 কাপ ময়দা। আমি আজকে চকলেট ও ভ্যানিলা দুইটা কেকই তৈরি করব, তো দুইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 8 পাউন্ড ভ্যানিলা কেকের শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে 1/3 কাপে 16 কাপ ময়দা নিয়েছি ও 1 চা চামচের 8 চামচ বেকিং পাউডার নিয়েছি। আর এখানে বেকিং সোডা দিয়েছি আমি 1 চা চামচের 4 চামচ। আর লবণ দিয়েছি এখানে 1 চামচের মতন। এখন আমি শুকনো উপকরণগুলো সবগুলো চেলে নিচ্ছি। যেহেতু চালনিটা একদম ভরা ভরা হয়ে গেছে সে কারণে আমি একটু হুইস্কের সাহায্যে আগে চেলে কমিয়ে নিচ্ছি। আর এই হিসেবে যদি আপনারা 1 পাউন্ড কেক করেন, আমার অনেক ভিডিওতে বলা আছে যে 1 পাউন্ড কেকের ক্ষেত্রে 2টা ডিম, 2/3 কাপ ময়দা, 2/3 কাপ চিনি, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1 টেবিল স্পুন রান্না করা সয়াবিন তেল দিলে এই হিসেবে আপনাদের 1 পাউন্ড হয়ে যাবে। এখন এখানে আমি যে চকলেট কেকটা তৈরি করব আমি সেটা শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি আজকে 5 পাউন্ড কেক তৈরি করব চকলেট, তো সেটার জন্য আমি এখানে 10টা ডিম নিয়েছি। 10টা ডিমের জন্য আমি এখানে 1/3 কাপের 10 কাপ ময়দা নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি 1/3 কাপ পরিমাণ ময়দা এখান থেকে তুলে নিয়েছি, যেহেতু এটা চকলেট কেক এখানে কোকো পাউডার অ্যাড হবে সেজন্য। তো আমি যেহেতু এখানে 5 পাউন্ডের চকলেট কেক করব, তো সেজন্য এখানে আমি 1 টেবিল স্পুনের 5 চা চামচ কোকো পাউডার দিয়েছি। আর বেকিং পাউডার দিয়েছি আমি এখানে 5 চা চামচ, বেকিং সোডা দিয়েছি 2.5 চা চামচ, লবণ দিয়েছি 1/4 চামচের মতন। এখন আমি সব শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। যেহেতু আপনাদের এখানে কোকো পাউডার অ্যাড হবে সেজন্য আপনাদের অবশ্যই এখান থেকে কিছু ময়দা কমিয়ে নিতে হবে। আর আমার সব ভিডিওতে দেখবেন আমি কিন্তু গুঁড়ো দুধ বা কর্নফ্লাওয়ার কোনোটাই অ্যাড করি না আমার কেকে। আমার এগুলো প্রয়োজন হয় না, তাছাড়াই আলহামদুলিল্লাহ আমার কেক অনেক সফট হয়, অনেক টেস্টি হয়। আমি এখন এখানে ডিমগুলো ভেঙে নিচ্ছি। যেহেতু আজকে আমি অনেকগুলো কেকের ব্যাটার করছি তাই সেজন্য আমি স্ট্যান্ড মিক্সচার মেশিনে ব্যাটারটা করে দেখাবো আপনাদের। আপনারা চাইলে এইভাবে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন বা হ্যান্ড হুইস দিয়েও করে নিতে পারেন। আমি এখানে 10টা ডিম ভেঙে নিয়েছি আর 10 কাপ চিনি দিয়ে নিয়েছি, 1/3 কাপের 10 কাপ। আর ডিমগুলো আমার রুম টেম্পারেচারের ছিল। আপনাদের যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা আগে বের করে নেবেন, আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে রাখবেন। আর এটা আমি 16টা ডিম ভেঙে নিয়েছিলাম। এখানে আমি 16 কাপ 1/3 কাপের চিনি দিয়ে দিচ্ছি। আর দুইটাই আমি এখন একসাথেই বসিয়ে দেব, যেহেতু আমার 3টা স্ট্যান্ড মিক্সচার মেশিন এই একই সাইজের, তো সেজন্য আমি দুইটাই আমার বেশি ব্যবহার করা হয়, কারণ দুইটা ফ্লেভারের কেকই বেশিরভাগ কাস্টমাররা অর্ডার করে। তো আমি এখানে হ্যান্ড বিটার দুটো আমি কেক বসিয়ে দিয়েছি। আর এটার ফুল স্পিড হলো 6। আমি ফুল স্পিড দিয়ে বিট করে নিয়েছি। আমার 10 মিনিটের মতো সময় লেগেছে আমার ব্যাটারটা হতে। আর আপনারাও যদি করেন তো বিটার দিয়ে করলেও ফুল স্পিডেই করবেন, আপনাদের মিডিয়াম বা স্লোভাবে করতে হবে না। ফুল স্পিডে করলে দেখা যায় ফোমটা ভালো হয় আর দ্রুত হয়। তো এখন আমি এখানে যেহেতু চকলেট কেকের ব্যাটারটা ডিম কম ছিল সেটা আগেই হয়ে গেছে, তো আমি এখানে 1 টেবিল স্পুনের 5 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 2 চা চামচ। আর এখানে চকলেট পেস্ট দিয়েছি 1.5 চামচের মতন। চকলেট পেস্টটা দিলে হয় কি কেকের কালারটা ভালো আসে আর ফ্লেভারটাও ভালো হয়। আমি আর এখানে বিটারের পাওয়ারটা যখন আমি এগুলো সব তেল আর এসেন্সের গুলো মিশিয়েছিলাম তখন আমি বিটারের স্পিডটা একে দিয়ে নিয়েছিলাম। আপনারা চকলেট পেস্টটা থাকলে দিবেন, না থাকলে অপশনাল, না দিলেও হবে, কোনো সমস্যা হবে না। তো
তো আমি এখন শুকনো উপকরণগুলো সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। আমি একটু এখানে ভিডিওর স্পিড বাড়ানো, সেজন্য মনে হচ্ছে দ্রুত করছি। আমি এখানে খুবই স্লো স্লো করেছি সময় নিয়ে। আপনারাও চেষ্টা করবেন আলতো হাতে একটু সময় নিয়ে মেশাতে, নয়তো এখানে যদি তাড়াহুড়া করেন তাহলে দেখা গেছে আপনাদের ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর চকলেট কেকটা এমনিতেই অনেকের হতে চায় না, চুপসে যায় বা শক্ত হয়ে যায়, তাই একটু সাবধানে করবেন, কারণ কোকো পাউডার দিলে এমনিতেই ব্যাটার কিছুটা একটু কমে যায়। তো এই কারণে চকলেট কেকটা একটু সাবধানের সাথে করতে হবে, ভালোভাবে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন চিনির দানা যেন না থাকে ডিমের ব্যাটারের সাথে, চিনির দানাটা যেন একবারে মিশে যায়। চিনির দানাটা থাকলে কিন্তু আপনাদের কেকটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে, স্পঞ্জি হবে না। আর আমি যেহেতু 5টা মোল্ডে করব, আমি 1 পাউন্ডের 5টা কেক করব, তো আমি এখানে অনুমান করে নিয়ে নেই, কারণ আমার কেক করতে করতে তো আমার একটা হিসাব এসে গেছে কতটুকু ব্যাটার লাগে, কয়টা ব্যাটার কতটুকু পরিমাণ লাগে। আমি আসলে মেপে কখনো করি না, তো আমি আমার পরিমাণ মতো এখানে নিয়ে নিচ্ছি। আর আসলে আমার যে ওজন মাপার মেশিনটা সেটা একটু নষ্ট হয়ে গেছে, যে কারণে আমি আপনাদের ব্যাটারের পরিমাণটা মেপে দেখাতে পারছি না। তবে অল্প শিগগিরই আমি দেখাবো আপনাদের 1 পাউন্ডের জন্য কতটুকু পরিমাণে ব্যাটার আমি নেই। তো আমি এখানে 5টা বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম, 5টা কেক মোল্ডে অয়েল ব্রাশ করে, তারপর বেকিং পেপার নিয়ে নিয়েছি। আর এগুলো 7 ইঞ্চি কেক মোল্ড, আপনারা এখানে 6 ইঞ্চি কেক মোল্ডে কেকগুলো করে নেবেন। আমাদের এখানে একটু ফ্ল্যাট কেকগুলো সবাই পছন্দ করে, বেশি হাইট পছন্দ করে না, সে কারণে আমি 7 ইঞ্চি মোল্ডে করি। আর আমার প্রতিটা কেকেই দেখা গেছে 100 গ্রাম 150 গ্রাম বেশি হয়ে যায়, আর আমি এটা এমনি বেশি দিয়ে দিই কাস্টমারদের, এটার আমি কোনো হিসাব করি না, বাড়তি টাকাও রাখি না। আপনারা যদি 7 ইঞ্চি মোল্ডে করেন বা 2 ডিমের কেক করেন, 2 ডিমের কেক আপনারা 2 লেয়ারই করবেন। 3 লেয়ার করতে গেলে আপনাদের দেখা গেছে কেকটা কিন্তু 1.5 পাউন্ড হয়ে যাবে। এ কারণে আপনারা 2 লেয়ার করলেই হবে। এক আপু জিজ্ঞেস করেছিল, সে বলেছিল যে সে 1 ডিম দিয়ে করলে নাকি 1 পাউন্ডের বেশি হয়ে যায় কেক, 2 ডিম দিয়ে করলে 1.5 পাউন্ড হয়ে যায়। আমি অনেক কেক তৈরি করেছি, কিন্তু আমার 1 ডিম দিয়ে 1 পাউন্ড এতটা হয়নি কেক, বা 2 ডিম দিয়ে 1.5 পাউন্ডও হয়নি। 2 ডিম দিয়ে 1.5 পাউন্ড হবে যদি আপনি 3টা লেয়ার করেন আর ক্রিমের পরিমাণটা বেশি যদি দিয়ে ফেলেন, তাহলে দেখা গেছে ওজনটা বেড়ে যায়। আপনারা কেকটা সবসময় আগে শুধু কেকের যে স্পঞ্জটা থাকে সেটা আলাদা পালায় মেপে নেবেন, বা ওজন মিক্সচার মেশিনে মেপে নেবেন, ওজন যেটা দিয়ে মাপা হয়। তো তারপরে আপনারা বোটের ওজন বাদ দিয়ে কেকের ওজনটা ধরবেন, তারপরে দেখবেন যে আপনাদের ওজনটা ঠিক আছে কিনা। আমি কিন্তু কথা বলতে বলতে এপাশে আমার ভ্যানিলা কেকটা আমি তৈরি করে নিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। একই প্রসেসে আমি এখানে দেখা গেছে 1 পাউন্ড কেকে 1 টেবিল স্পুন সয়াবিন তেল যায়, আমি সেই হিসেবে ওখানে 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। আপনারা স্পঞ্জ কেকে আসলে তেলের পরিমাণটা তেমন বেশি লাগে না, এই জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণে তেল দিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম আমি 3 টেবিল স্পুনের মতন। আর এখন এগুলো আমি সব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, ব্যাটারের মিশ্রণটা আলতো হাতেই মিশাবেন। আর যেহেতু এখন শীতের সিজন চলে আসছে, এখন আমার আসলে কাজের প্রেশার সব সময় থাকবে, তো আসলে দেখা যায় যে সব সময় ভিডিও করাও পসিবল হয় না। আর আজকে ভিডিওটা করেছে তাতেও মানে আমার অনেক সমস্যা হয়ে গেছে, ভিডিও করতে গেলে দেখা যায় কাজটা একটু স্লো স্লো করতে হয়। আর আমি এমনিতে খুব দ্রুত কাজ করি, কেননা এতগুলো কেক সবগুলোই আমি নিজে তৈরি করেছি, আমার হাজব্যান্ড আমার সাথে শুধু হেল্প করেছে, একটু আগিয়ে দিয়েছে বা ক্রিমটা আগিয়ে দিয়েছে, কালারটা মিক্স করে দিয়েছে। কেকগুলো সব আমি নিজেই ডেকোরেশন করেছি, তো ভিডিও করে ডেকোরেশন করতে গেলে আসলে সময় দরকার হয়, অনেক সময় লাগে। তারপর আমি চেষ্টা করব, যেহেতু শীতের মৌসুম, আমি আসলে প্রতিদিন ভিডিও দিতে পারি কিনা জানি না, তবে আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার। কাজের ফাঁকে ফাঁকে আসলে আজকেও আমার দুপুরে ভাত খাওয়া হয়নি, গোসল হয়নি, দুপুরের ভাত খেয়েছি সন্ধ্যার পরে। একই তো শীতের মৌসুমে বেলা বেলা ছোট হয়ে আসে, তো কাজের আসলে সব ডেলিভারিগুলোই আমার সন্ধ্যার আগে দিতে হয়, দেখা যায় 4টা থেকেই ডেলিভারি নেওয়া শুরু হয়ে যায় কেকের। তো সেই কারণে খুব দ্রুত কাজগুলো করতে হয়। আর এই যে ভিডিওটা, তাও আমি রাতে এডিট করছি, প্রায় 2:30 বাজে এখন আমি ভয়েস দিচ্ছি, সময় হয় না আসলে। তো তারপরও চাচ্ছি ভিডিও করার, যেহেতু ইউটিউব চ্যানেলটা খুলেছি, আপনাদের অনেক সাড়াও পাচ্ছি, তাই চেষ্টা করব আমি আমার ভিডিওগুলো প্রতিদিন আপলোড দেওয়ার, বা আমার প্রতিদিনের ডেলিভারি কেকের কিছু ভিডিও দেওয়ার। আর ডিজাইনগুলো আসলে আমি আগে কেকগুলো ফিনিশিং দিয়ে নিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তো আপনারা ধৈর্য সহকারে দেখতেও চাইবেন না, সেজন্য আমি কেকটা আগে ফিনিশিং দিয়ে তারপরে শুধু ডেকোরেশন ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, তাও আমি স্পিড বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি। এই ডেকোরেশন ভিডিওগুলো আমি আসলে শর্ট আকারে ভিডিওগুলো আপলোড করব, শর্ট ভিডিও, তো সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে যদি ভিডিও দিতে যাই ডেকোরেশন, তাহলে আসলে অনেক সময় হয়ে যায় একটা ভিডিওতে, তো সেই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইনি ডেকোরেশনের।
শুধু অল্প অল্প করে আমি ডেকোরেশন ভিডিওগুলো দেখিয়ে দিয়েছি। আর আসলে সব কেকগুলো একসাথে ছবিও নেওয়া হয়নি বা ভিডিও নেওয়া হয়নি। কেক দেখা গেছে একদিক দিয়ে করেছে আর একদিক দিয়ে অনেকে ডেলিভারিও নিয়ে গেছে। তো সেই কারণে আমি কেকের ছবিগুলো দিয়ে দিয়েছিলাম ভিডিওর প্রথম দিকে। আর যেগুলো একসাথে করতে পেরেছিলাম ছবি সেগুলো তো দিয়েছি, আর বাকিগুলো আমি সিঙ্গেল ভাবে ছবি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এগুলো সবই আমার আজকের ডেলিভারি কেক ছিল আলহামদুলিল্লাহ। তো দেখা যায় শীতের মৌসুমে আমার কাজের চাপ থাকে আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন 12, 13টা, 15টা, মাঝে মাঝে 17, 18টাও কেক আমার ডেলিভারি হয়। আর এই কেকগুলো সবই নিজের করতে হয়। তো দেখা গেছে বর্ষার সিজনে কাজের চাপটা একটু কম থাকে, কারণ বর্ষার জন্য অনেকেই অনুষ্ঠান করে না, কিন্তু শীতের সিজনে আলহামদুলিল্লাহ অনেক অর্ডার থাকে আমার, প্রচুর ব্যস্ত থাকি বিজনেস নিয়ে। দোয়া করবেন আপনারা যেন আমার বিজনেসটা নিয়ে আমি এভাবেই এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর আপনারাও যারা বিজনেস করতে চাচ্ছেন, যারা ভালোভাবে কেক তৈরি করতে পারেন, তারা আসলে বিজনেসটা শুরু করতে পারেন অল্প কিছু প্রোডাক্ট কিনে। আমি সেই নিয়েও একটা ভিডিও করব যে নতুন অবস্থায় আপনাদের কি কি কিনে ভিডিও বিজনেসটা শুরু করা দরকার। তো আমি সেই বিষয়ে একটা ভিডিও দেব খুব শীঘ্রই ইনশাল্লাহ, সময় পেলেই আমি আপনাদের জন্য ভিডিওটা দেব। তো এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল এক পুলিশ ভাইয়ের, এসআই। তো তাদের 1 পাউন্ড একটা কেক ছিল অ্যানিভার্সারির। আর আসলে রেড ভেলভেট কেকের যে ক্রামটা যখন দিবেন উপরে কেকের গুঁড়াটা, তারপরে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে ডাবিয়ে নিতে হবে, নয়তো কিন্তু উপরে যে ক্রিমের কাজটা করবেন সেটা বসবে না, উঠে যেতে চাইবে। তো এখন আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।